আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের মধ্যে জাগরণ সৃষ্টিকারী বক্তা এখন বক্তা করবেন শামসুর রহমান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال. قال الله تعالى: الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. وقال الله تعالى: وذكر فإن الذكرى تنفع المؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى.
আমাকে দাও সে ঈমান, দাও সে আবেগ, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। রাহে লিল্লাহ করছে যারা জীবন কুরবান। আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। আল কোরআনের আহ্বানে হীরার পথে সে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মধুর ছিল, সেদিনগুলো মুখর ছিল, সতেজ দৃপ্ত প্রাণ। রাহে লিল্লাহ করছে যারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা এখন জান্নাতের ওই খোশবাগিতে, তারা এখন জান্নাতের ওই খোশবাগিতে অতিথি ব্রাহ্মণ। রাহে লিল্লাহ করছে যারা জীবন কুরবান। আমাকে দাও সে আবেগ, দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। লিল্লাহ তাকবীর। একটু জোরে বলা যায় না? যারা ঘুমিয়ে গেছে তাদের একটু জাগিয়ে তোলেন। বরাবর আমার বিষয় থাকে ঘুমান্ত মানুষ জাগানো। এবার আমার বিষয় দিয়েছে শরঈ পদ্ধতিতে জিকির। তো আমরা একটু তাকবীর দেই আল্লাহর নামে, একটু জোরে সোরে দিতে পারবেন? সকলেই প্রস্তুত আছেন? লিল্লাহ তাকবীর। হলো না? আর একটু জোরে দিলে হয়তো ঘুমন্ত মানুষ জেগে যাবে। আর একবার চেষ্টা করুন। আর আপনাদের খাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে, তো এখন একটু জোরে সোরে তো দেওয়া যায় নাকি? লিল্লাহ তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, জি বাংলা যেখানে, স্টার জলসা যেখানে, লিল্লাহ তাকবীর। মুআজ্জাজ মোহতারাম জনাবে সদর, 2017 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত তাবলীগে ইজতেমার মোহতারাম সম্মানিত সভাপতি আমিরে জামাত মোহতারাম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আজকের এই প্রোগ্রামের সারা বাংলাদেশ থেকে আগত আহলে হাদিস আন্দোলন ও আহলে হাদিস যুব সংঘ নিবেদিত ভাইরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধীমণ্ডলী, আমি গুনাহগার শামসুর রহমান গভীর রাত্রিতে আপনাদেরকে নিয়ে আল্লাহর শুকর আদা করি। জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আছে নাকি? ঠিক করে বলেন, ভালো করে বলেন। আছে?
আমাদের দেশে আছে, আমাদের দেশের মানুষেরা আগুনের পূজা করে, ঠিক কিনা? ছবির পূজা করে, মরা মানুষের পূজা করে না, করে কিনা? মরা মানুষ সামনে রেখে 1 মিনিট নীরবতা পালন করে কিনা? এটাও শিরক। আমার ভাইয়েরা, মাজার পূজা, কবর পূজা নাই? তাহলে কত ইলাহ বানাই নিয়েছি আমরা। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ঠিক কিনা? আর একবার শুকর আদা করি যে মহান আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন। সকলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার নবী, বিশ্ব নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না, সেই বিশ্ব নবীর উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে আরো একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আমার বিষয় হলো শারীরিক পদ্ধতিতে জিকির। জিকির মানে আল্লাহ স্মরণ, আর এটা হবে রসুলের তরিকা অনুযায়ী। যদি রসুলের তরিকা অনুযায়ী জিকির না হয় তাহলে সেটা বেদাত হয়ে যাবে, আর বেদাতের পরিণাম ভয়াবহ। আল্লাহর নবী বলছেন কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা, আর ভ্রষ্টতার পরিণাম ফিন্নার, জাহান্নাম। তাহলে বেদাতের পরিণতি যদি এত ভয়াবহ হয়, তাহলে আমরা যে জিকির করব সেই জিকির হবে শারীরিক পদ্ধতিতে, কোরআন ও সুন্নাহর আলোকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জিকির করো, কেননা জিকির মুমিনের উপকার করে। জিকির মুমিনের উপকার করে। সর্ব অবস্থাতে মানুষের এই জিহ্বা তাজা থাকবে আল্লাহর জিকিরে। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মহান রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 191 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন জ্ঞানী হলো সেই সমস্ত লোক যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থাতেই আল্লাহ স্মরণ করে। দাঁড়িয়ে বসে শুয়ে সকালে সন্ধ্যায় আল্লাহর স্মরণ করে। জিকির হবে 4টা কালেমার উপরে। জিকির, আমরা তো জিকির অনেকেই করি, কিন্তু শারীরিক পদ্ধতিতে আমাদের জিকির হয় না। জিকির হবে 4টা কালেমার উপরে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা কালেমা হলো? 4টা কালেমা হলো। এই 4 কালেমার উপরেই জিকির হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কিন্তু এখন যে বেদাতি জিকির আমাদের দেশে হচ্ছে, জিকির করছে ছোট ছোট ভাগ করে করে নিয়ে, যেমন জিকির করছে শুধু আল্লাহ, শুধু আল্লাহ বলছে আল্লাহ 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 আল্লাহ। এমন জিকির নাই? জোরে বলেন নাই? যত বেদাতি জিকির, পীরপন্থীরা তারা শারীরিক পদ্ধতিতে জিকির করছে না, তারা জিকির করছে শুধু আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। একজন ব্যক্তি যদি সকালে সন্ধ্যায় জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এখন ধরেন আল্লাহ বলছে বান্দা কি আমার কিছু বলো, আমি বলছি আল্লাহ আল্লাহ, আল্লাহ কয় কিছু বল, আমি কই আল্লাহ আল্লাহ। কেমন হলো? আমি যদি হারুন ভাই কি সকালে হারুনের বাসায় যেয়ে যদি বলি হারুন ভাই হারুন ভাই হারুন ভাই হারুন ভাই, হারুন ভাই যদি আমার আজাদি ভাই কি কোন, আমি কই হারুন ভাই হারুন ভাই হারুন ভাই। আমার যদি কয় কিছু চান পানি খাবেন, আমি বলছি হারুন ভাই হারুন ভাই। কিছু নাস্তা করবেন, হারুন ভাই। হারুন ভাই বলবে না শামসুর রহমান পাগল হয়ে গেছে? ঠিক কিনা? দেখুন জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, আবার বাড়িও দেয়।
জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এর তো একটা মিনিং হতে হবে, অর্থবোধক হতে হবে। এখন আল্লাহ মানে কি? আল্লাহ, এই জিকির করা কি? বেদাত। এই জিকির করা কি? আবার মাঝখান থেকে আরেকটা শব্দ নিচ্ছে, আবার জিকির করছে। আল্লাহ শব্দ 100 বার পড়লো, এরপরে আবার জিকির করছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দের অর্থটা বুঝতে হবে না? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি নিশ্চয় কিছু আছে, ঠিক কিনা? এই জিকির করা যাবে? জিকির করছে, এই জিকিরই তো সারা বাংলাদেশে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে করে আস্তাগফিরুল্লাহ। আপনি যদি বলেন সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি সুন্দর, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হে আল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা শুধুমাত্র তোমার। আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবার জিকির করেন, আফজল জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি দাঁড়ালো? হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, একমাত্র তুমি ব্যতীত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ, সূরা আরাফ 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের প্রভুকে অত্যন্ত বিনয়ের সাথে এবং সংগোপনে ডাকো। বিনয়ের সাথে সংগোপনে, চিল্লাচিল্লি পারাপারি, আমার ভাইরা মাথা ফাটাফাটি ফানাফিল্লা করে জিকির করা যাবে? আরো জোরে বলেন যাবে? কোনো অবস্থাতেই যাবে না। আল্লাহ পাক বলেন অত্যন্ত বিনয়ের সাথে সংগোপনে তোমরা তোমাদের প্রভুকে ডাকো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের আবার জিকির আছে রসুলের নামে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবীর নামে, নেতার নামে, হুজুরের নামে, বাবার নামে, কেবলার নামে, পীর সাহেবের নামে জিকির চালু করেছেন। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সারা বাংলাদেশে এখন এই ইসলামী জলসায় নবীকে ডাকছে। কিভাবে ডাকছে জানেন? ও আকাশ তুমি আমায় নিয়ে চলো না, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আসে নবী মদিনা। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, নবীর কাছে যাবেন কেন? নবীর নামে জিকির হচ্ছে কেন? নবী কিছু দিবে? দেওয়ার মালিক কে? ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, ক্ষমতার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কে? আল্লাহ। ডাকবেন কাকে? স্মরণ করবেন কাকে? তো সর্ব অবস্থাতেই নবীকেই ডাকছে মানুষ। আবার আবার গজলে বলছে যে দেখা দাও আমাকে মৌতের কালে। রসুলকে ডেকে বলছেন হে নবী আমাকে মৌতের কালে দেখা দাও। জোরে করে আস্তাগফিরুল্লাহ। মৌতের কালে নবী দেখা দিবে? জোরে বলেন দিবে? আবার পীর সাহেবরা জিকির চালু করেছে নবীর নামে। কি জিকির দেখেন? এটা চিটাগাঙে আছে, সিলেটে আছে, বরিশালে আছে, নেত্রকোনায় আছে, তারপরে দেখে আসলাম শরীয়তপুরে, চাকদহায়, নড়িয়া থানায় আছে, বিক্রমপুরে আছে, ফুলপুরে, নকলা, ভাটকান্দি, হরিপুর, চরনিয়ামত, ধোবাওড়া, মুন্সিগঞ্জ, এই সমস্ত এলাকার পীর ভাইরা দেখি নবীর নামে জিকির করছে। নবীর নামে জিকির করছে। জোরে করে আস্তাগফিরুল্লাহ। কিভাবে ডাকছেন নবীকে? নবী 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 নবী, নবী মোর দেহ মনে, নবী মোর মনে প্রাণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত জিকির, এর ভয়াবহতা, এর পরিণতি কতটা ভয়াবহতা। জিকির, তাসবিহ, তাহলিল, সিফত সানা, গুণকীর্তন সব কার?
আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহর। তার দলিল হলো সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহাম যাবতীয় তারিফ, প্রশংসা, জিকির, তাসবিহ, তাহলিল, সিফতসানা, গুণকীর্তন লিল্লাহ, সেই আল্লাহর। রব যিনি সৃষ্টি জগতের প্রতিপালক, আলামিন যিনি জগৎ সমূহের মালিক। সমস্ত তারিফ, প্রশংসা, জিকির, তাসবিহ, তাহলিল, গুণকীর্তন সব আল্লাহর। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? প্রিয় ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ জিকির করতে হবে নীরবে, সরবে নয়। ঠিক কিনা? জিকির নীরবে। আল্লাহর নবীর সাহাবীরা একবার জোরে জোরে তাসবিহ পাঠ করছেন, তাসবিহ পাঠ করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন যে তোমরা তাসবিহ নীরবে পাঠ করো। তোমরা এমন এক সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ সব শোনেন এবং আল্লাহ দেখেন। চিল্লায়া চিল্লায়া মাইকে জিকির করছে। আবার জিকির করছে, বাবা আটরশি তোমার নামে পাগল দেশবাসী। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন এমন এক সত্তাকে তোমরা ডাকছো যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমার বারা মুসলিম শরীফের হাদিস 757 নম্বর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রভুকে সকালে সন্ধ্যায় আপন মনে বিনয়ের সাথে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে তোমরা তোমাদের প্রভুকে ডাকো, উচ্চ শব্দে নয়। জোরে কর আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা যে উচ্চ শব্দে নয়, বিনয়ের সাথে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে আপন মনে প্রভুকে ডাকো। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন 3টা তাসবিহর কথা কি আমি তোমাদের বলবো না? কারো আমল নামায় যদি মরুভূমির বালুকা রাশির মতো গুনাহ থাকে, কারো আমল নামায় যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ থাকে, কারো আমল নামায় যদি সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ থাকে, সেই 3টা তাসবিহ পাঠ করলে আমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ হয়। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, সেই 3টা তাসবিহ কি? আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, যারা একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কয়টা হলো? এই 3টা তাসবিহ আমরা এতই দুর্ভাগা আমরা যে ভুল পড়ি। দেখবেন অনেকেই, আমি দেখেছি অনেকেই সালাত আদা করছে, দ্রুত সালাত আদা করছে, আমি দেখতেছি একবারে 2 সিজদা মারতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, দোয়া শেষ। এ কি কইল নিজেই জানে না। এরপরে আমার হাতের দিকে দেখেন তাসবিহ পড়তেছে। এত তাড়াতাড়ি কি পড়ে? এ জিকির করছে এত তাড়াতাড়ি কি? আবার একবারে 4টা মারে, ডাইরেক্ট অ্যাকশন 4টা মেরে দেয় একবারে। আবার অনেকেই দেখি এমন করছে, আমি এইটা কি? কই 4টা, আমি এইটা কি? আমি একবার নয়াবাজার বংশালে বাজারে গেছি বেগুন কিনতে, সকালে ফজরের নামাজ পড়ে ওখানে গেলাম, দেখি এক ব্যক্তি হাতে তসবিহ,
আমার আগে ওই বেগুনালার সাথে বলছে, ভাই বেগুনের দাম কত? তসবি টিপতেছে আর বেগুনালার বলে বেগুনের দাম কত? বেগুনালা কয় 80 টাকা কেজি। কয় কম নাই। আমি বলি তুমি এটা কি করো? কয় হুজুর তাসবি পড়তেছি, আল্লাহ জিকির করতেছি। এই দানা গোনা যাবে না, তাসবির দানা গোনা বেদাত। তারপরে এটা কি এত তাড়াতাড়ি তাসবি হয়? তো শব্দটা সহি করে শুদ্ধ করে বলতে হবে। আমি সহি করে শুদ্ধ করে দ্রুত বলবো, দেখেন তো এরকম তাড়াতাড়ি হয় কিনা। আমি সহি করে শুদ্ধ করে দ্রুত এই 3টা তাসবিহ পড়ব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে না? তো এইটা কি? সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কি? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এটাও তো আসতে হচ্ছে। তো এইটা কি? একবারে 4টা মারে। এটা কি? কি তাসবিহ? জোরে করে আস্তাগফিরুল্লাহ। এখন শুদ্ধ করে নেন জীবনে ভুল তাসবিহ। এটা একটা জিকির। আল্লাহর নবী বলেন, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কত হলো? আর একবার যদি কালেমা তাওহীদ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিল। কেউ যদি আফজাল জিকির করে, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও অনেকে ভুল করে। ভুলগুলি ঠিক করে নেন। শরঈ পদ্ধতিতে জিকির আমার বিষয়। ভুলগুলি ঠিক করে নেন। জিকির করছে মনে মনে একা জিকির, কিন্তু নীরবে নিভৃতে একাকী। সকালে সন্ধ্যায় হাঁটায় চলায় উঠায় বসায়, রান্না বাড়ায়, খেতে খামারে, অফিস আদালতে আপনি জিকির করেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করে, জান্নাতে আল্লাহ তার একটি ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিকির করছে, সহি জিকিরটাও ভুল করছে। কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ভুল। শব্দটা কি? লা মানে না, হ্যাঁ, লা মানে আছে, আর লা মানে নাই। এখন যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাবুদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ আছে, জোরে কোন আছে? আরো জোরে বলেন, আছে? নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। জিকিরের মধ্যে ভুল। লা নাই, ঠিক না? কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, কোনো সত্তা নেই, প্রতিপালক নেই, আল্লাহ নেই। লা। আমরা কি করছি? আমরা জিকির করি লা ইলাহা, আছে আছে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। লা, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে জিকিরে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, একমাত্র আল্লাহ ব্যতীত। যেমন সূরা আল বাকারার প্রথমেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা, এই যে লা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা সেই গ্রন্থ, সেই কিতাব কোরআনুল কারীম, যার মধ্যে কোনো সন্দেহ নাই। শব্দটা কি দিয়ে আসলো? লা, লামালিক যুক্ত লাম। জিকিরে কালেমার শুরুতেই আছে লা, অতএব সহি করে জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত। জিকিরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ নাই, আছে? অথচ বেদাতি জিকির, এই জিকির করছে 99 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার জিকির করার পরে এবার
মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা যোগ করছে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ যোগ করা বেদাত। আপনি ডাকছেন কাকে? কাকে ডাকছেন? কার স্মরণ করছেন? কার জিকির করছেন? না নবীর? জোরে বলেন। নবীর কাছে চাওয়া যাবে? নবীর কাছে চাওয়া যাবে? নবীর আগের পিছের গুনাহ মাফ করেছেন কে? নবীর জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন তিনি কে? নবীর নবুয়ত দিয়েছেন তিনি কে? নবীর জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান নির্ধারিত করে রেখেছেন, যার প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ অনুমতি দিবেন, তাই নবী সুপারিশ করবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব কিছুর মালিক কে? তাহলে জিকির কার জন্য করব? তাহলে নবীর নামে জিকির চালু করা, পীরের নামে, নেতার নামে, হুজুরের নামে, বাবার নামে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওই দানা জিকির করছে মন পাগলা রে, গুরু ভজনা, গুরু বিনা মুক্তি পাবি না, গুরুর নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। জোরে বলেন। জটলা আছে না? জটলা মারেফাতি, এই জটলারা জিকির করছে। কি জিকির জানেন? জটলারা জিকির করছে। জটলারা প্রত্যেক চাঁদের 11 তারিখে ওরা একটা অনুষ্ঠান করে। প্রত্যেক চাঁদের 11 তারিখে সন্ধ্যাবেলা দেখবেন যে পর্দা টাঙানো, কালো পর্দা, এ পাশে পুরুষ এ পাশে মহিলা। রাত্রি যখন 12টা বাজবে তখন মাইকে বলবে, কি বলবে জানেন? মনের বাতি বড় বাতি, বাতি নিভায় দাও। বাতি নিভে যাবে। আবার মাইকে বলবে, আমি দাঁড়িয়ে ওই জায়গায় দেখেছি, দাঁড়িয়ে। আমি বললাম বাতি নিভাই দিল কেন? আমার যে নিয়ে গেল সে বলল চুপ থাকেন, দেখেন না কি হয়। সন্ধ্যাবেলার থেকে শরীয়তের পর্দা, মনে হচ্ছে পর্দা এরাই মানে, কালো পর্দা, মহিলা দেখা যায় না, পুরুষও দেখা যায় না। রাত্রি যখন 12টা বাজবে তখন হঠাৎ করে মাইকে কি বলবে জানেন? মনের বাতি বড় বাতি, বাতি নিভায় দাও। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এবার মাইকে বলবে মনের পর্দা বড় পর্দা, পর্দা সরায় দাও। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। বাকিটা আর বললাম না। এবার মাইকে কি কয় জানেন? ওরা কয় 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আস্তাগফিরুল্লাহ বলেন। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপসারিয়া বাবু দরিয়া সৃজন করলে দুনিয়া। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় অজস্র জিকির আমার প্রিয় ভাইয়েরা বোনেরা চালু করে দিয়েছে। তাহলে আমরা কিভাবে নাজাত পাবো? জিকির আমাদেরকে অনেক উঁচু স্থানে নিয়ে যায়। আপনি সর্ব অবস্থাতেই জিকির করেন এই কালেমার, 4 কালেমার উপরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কালেমা তাওহীদ পড়েন আর এক সূরা ইখলাস পাঠ করেন, পাঠ করতেই থাকেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন যে তুমি জান্নাতে, যে সূরা ইখলাস ভালোবাসে সে জান্নাতি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটেন, এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করছেন। নবী বললেন ওয়াজিবাত ওয়াজিবাত ওয়াজিবাত। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বললেন ওয়াজিবাত লাহুল জান্নাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসই হলো আল্লাহর একত্ববাদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতএব এই সূরা ইখলাস বেশি বেশি পাঠ করেন, কালেমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আপনি নীরবে নিভিতে সকালে সন্ধ্যায়, উচ্চ শব্দে নয়। এবং আমাদের দেশে এত তাসবিহ কোনে, তাসবির দানা, তারপরে পাথরের দানা। মানুষ যেই মরে যায় সেই 1 লাখ
তারপরে দোয়া ইনুস, খতমে খাজেগান, লাখ কলমা, চেহেলাম, চৌঠা, চল্লিশা, এগুলিতে ওই কালেমা পাঠ করে 1 লক্ষ কালেমা। ধরে কোন আস্তাগফিরুল্লাহ। এই পদ্ধতিতে জিকির বেদাত, এই পদ্ধতিতে জিকির করা যাবে না। তাসবিহ দানা গোনা যাবে না, পাথর গোনা যাবে না। রাসূলের ইন্তেকালের পরে একদল ব্যক্তিরা মসজিদে নববীতে দানা গুনতেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, রাসূল শুয়ে আছেন আর তোমরা নবী বিদায় নিতে না নিতেই তোমরা তাসবিহ দানা গুনতেছ। আল্লাহর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে সরিয়ে দিলেন, অথচ তাসবিহ কিনতেছে, তাসবিহ দানা গুনতেছে। অনেকেই এখন আবার অটো হয়ে গেছে, এটা মেশিন আছে, চাপ দিলেই হচ্ছে, চাপ দিচ্ছে, মেশিন দিয়ে চাপ দিচ্ছে। আমি কই এটা কি হবে, এরকম চাপ দিচ্ছে, যন্ত্র বের হয়েছে। অতএব এই আঙুলে গোনা, এটা সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে। আপনি বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন শরঈ পদ্ধতিতে, এবং বেদাত থেকে আপনি বেঁচে থাকুন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শরঈ পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা, গভীর রাত হয়ে গেছে, এখনও একজন বক্তা রয়েছেন। আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সকলের জন্য দোয়া আছে এবং দোয়া করছি, আল্লাহ ইজতেমাকে সফল করো। আল্লাহ ইজতেমার দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে যত আল্লাহ তোমার বান্দারা হাজির হয়েছেন, সকলের পরে আল্লাহ তুমি রহমত দান করো। আল্লাহ এই সৎ কাজের ওসিলায় তুমি আমাদের জান্নাতকে কবুল করে নাও। সকলে পরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।